আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কিচেন বাই ফারহানায়। আমি সাথে আছি ফারহানা। আজ আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। আমি কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম সিমের বিচি নিয়ে আমি নতুন একটা কিছু করছি। এখানে আমি 7 টুকরা রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে হালকা ফ্রাই করে নেবে, এই জন্য আমি হলুদ আর লবণ হালকা করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সিমের বিচি। সিম বিচিটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। সিমের বিচিটা রান্না করার আগে আমি মাছটাকে ফ্রাই করে নেব। ফিশ ফ্রাইয়ের জন্য আমি সামান্য এখানে তেল দিয়ে নিয়েছি। আমার ফিশ ফ্রাইটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ব্রেস্তার মতো হয়ে এসছে, আমি এই পর্যায়ে 1/2 চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা সিমের বিচি। খুব ভালোভাবে সিমের বিচিটাকে আমি মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, খুব বেশি সিদ্ধ করতে হবে না। তো মশলার মধ্যে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দিচ্ছি কেটে রাখা 2টো টমেটো। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে আমি সিমের বিচির সাথে মিক্স করে দিব। এরপর অ্যাড করে দিব সামান্য পানি। এবার আমি এটাকে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ 5টা দিয়ে দিব। সামান্য একটু মুখটা কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি উপরে আমি ধনেপাতা কুচি। একদম চুলার আঁচটা আমি কমিয়ে দিব। এখন 5 মিনিট জালে রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। এই যে আমার রেডি হয়ে গেছে সিমের বিচির সাথে রুই মাছের তরকারি। বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।